প্রেমী মানুষজন এক সাংস্কৃতিক পদযাত্রার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন। নৈহাটি ঐকতান প্রাঙ্গণে সব ধরনের মানুষ ছিলেন সেইখানে। আপনারা এই খবর দেখতে আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত দাসগুপ্তর খবর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও লাইক করবেন। বলছি ওইটা নিয়ে কালকে রাতেই কথা বলছি। চললে ভাবলাম হ্যাঁ হ্যাঁ আজকে বিশিষ্ট নাট্যকার চন্দন সেন মহাশয়ের নেতৃত্বে নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকাদের নিয়ে একটা যে অরাজনৈতিক পদযাত্রা এবং করে আমরা এখানে জমায়েত হয়েছি। আমি আহ্বান জানাবো মাননীয় চন্দন সেন মহাশয়কে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য। মাননীয় চন্দন সেন মহাশয়। মনে হয় না করলে ভালো হয়। বললাম কি ওটা কাগজটা? আরে কোথা রে আজিজ? আপনারা যারা দেখেছেন একটা বড় মিছিল হয়েছে, মিছিলটা অন্যরকম। অর্থাৎ আমরা কেউ ভোট চাইনি, কাগজটা কি আমরা উল্টো কথা বলেছি যে যার মতো যাকে ইচ্ছে ভোট দিন। আমরা নাগরিক সমাজের তরফ থেকে একটা দাবি তুলছি যে এই যে উপেক্ষিত বা অবহেলিত যে এই অঞ্চলটা, সেখানে শান্তি বিরাজ করুন। ইতিমধ্যে আমরা একটা প্রস্তাব, ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে একটা প্রস্তাব রাখছি এবং এটাই আমরা আমাদের মূল প্রস্তাব, এর উপরই সবাই বলবে। প্রস্তাবটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বীজপুর থেকে জগদ্দল ঘাটতলার ব্যাপক এলাকা জুড়ে বেশ কিছুদিন ধরে বিশেষ করে 2019 থেকে প্রায় নিয়মিত চলছে অর্ধশত মানুষের হত্যা, আক্রমণ, নির্বিচার বোমাবাজি। অর্ধশত মানুষের হত্যা, আক্রমণ, নির্বিচার বোমাবাজি আমাদের কাছে এই যেন অসহায় প্রাত্যহিকতা। এই প্রেক্ষিতে আমরা সাধারণ জনগণের ব্যথা বেদনার অংশীদার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে
এই অঞ্চলের নাট্যকর্মী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী, শিক্ষাকর্মী, অক্ষরকর্মী তথা শিল্প সংস্কৃতি কর্মীরা আজ 5ই মে 2024 প্রশাসনের কাছে আমাদের দলমত নির্বিশেষে দাবি বহমান গুন্ডাগিরি ও সব রকমের সন্ত্রাস, বহমান গুন্ডাগিরি ও সব রকমের সন্ত্রাস বন্ধ হোক। সবাই যে যার মতো অভিমত প্রকাশ যেন করতে পারেন নির্বিবাদে, সবাই যেন নির্বিবাদে যে যার মতো অভিমত প্রকাশ করতে পারেন। যদি কেউ বলেন আমি কাউকে ভোট দেবো না, ঠিক নোটায় ভোট দেবেন। যদি কেউ বলেন আমি একে ভোট দেবো, ঠিক তাকে ভোট দেবেন। আমাদের ভোট দেওয়া নিয়ে কোনো কথা নেই। আমরা বলবো পরিবেশটা এমন হোক যাতে যে যার মতো তার ইচ্ছে মতো ভোট দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। এই কথা কটি বলার জন্যই আমরা 1 মে ব্যারাকপুরে সমাবেত হয়েছিলাম। 5ই মে আজকে আমরা নৈহাটিতে সমাবেত হয়েছি। আমার সঙ্গে বিখ্যাত অনেক মানুষ রয়েছেন, আমাদের রতনবাবু রয়েছেন, আমাদের নৈহাটির বিশিষ্ট পণ্ডিত মানুষ আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সারা ভারতবর্ষের বিখ্যাত তার নাম শুভেন্দু মাইতি, তিনিও আমার সঙ্গে রয়েছেন। আমি বা শুভেন্দু আমাদের দেখা হয়, কালকেও দেখা হয়েছে কল্যাণীতে, আমাদের দেখা হয় বিভিন্ন জায়গায়, কিন্তু এই রকম একটি ঘটনার প্রেক্ষিতে আমাদের দেখা হয়নি। তাই আজকে আমরা বলছি যে এইটা আমাদের দাবি। এই দাবির প্রেক্ষিতেই হয়তো 1 মিনিট 2 মিনিট করে কিছু কথা বলবেন। বিশেষ করে আপনাদের সকলের সামনে আমি আহ্বান করব, প্রথমেই আহ্বান করব রতনবাবুকে। রতনবাবু তো আসুন। শিক্ষাবিদ যারা আপনারা সমবেত হয়েছেন তাদের সবাইকে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানের সূচনায় চন্দন সেন বিখ্যাত নাট্যকার, তিনি আমাদের আজকের এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য প্রকাশ করেছেন। আমরা সবাই কোথাও না কোথাও কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু আমাদের যেটা এই মিলনের উদ্দেশ্য সেটা হলো মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। আমি যাকে জনমত পরিষ্কার ভাষায় বলেছি, যে দলকে যেভাবে খুশি আমি ভোট দিতে পারি, কিন্তু আমি যেন ভোট কেন্দ্রে যেতে পারি এবং ভোটটা দিতে পারি। আমি ব্যারাকপুরের কথা বলতে গিয়ে যে কথা বলেছিলাম, যারা অনেকেও বলেছিলেন যে নির্বাচন যখন আসে তখন তাকে নিয়ে আমাদের চিন্তিত হতে হয় 3টে পর্যায়ে। একটা পর্যায়ে হচ্ছে ভোট প্রচার। আমি প্রতিদিনই, আপনারাও দেখবেন যে খবরের কাগজে বা টেলিভিশনে হয় বোম পাওয়া যাচ্ছে, না হলে মানুষ খুন হচ্ছে, রক্তাক্ত অবস্থায় তারা পড়ে রয়েছে। দ্বিতীয় হচ্ছে ভোটের দিন, সে আমরা সকাল থেকে টেলিভিশনে চোখ রাখলে দেখতে পারি। এবং আমরা যেটা অভিজ্ঞতা পেয়েছি 2019-এ, সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল প্রকাশের পর আমরা এই অঞ্চলে, আমি এই অঞ্চলের কথাই বলতে পারলাম না, আমরা একটা বিরাট বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম। আমাকে একটু আগে সাংবাদিক বন্ধুরা আমার কাছ থেকে যে বক্তব্য শুনতে চেয়েছিলেন, তারা বলেছিলেন আপনারা কেন ব্যারাকপুরের মধ্যে সীমাবদ্ধ। তো ব্যারাকপুরের মধ্যে সীমাবদ্ধ কারণ ব্যারাকপুর আমার নিজের লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর আমার শহর, আমরা সেখানেই কাজটা শুরু করেছি। যদি আমরা সফল হই আমরা নিঃসন্দেহে বাইরে বেরিয়ে যাব। আমরা আজকে এইখানে যারা সভা করছি, আমি জানি নৈহাটি মিউনিসিপ্যালিটিতে মত্ত একদল যুবক ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে একটা ক্ষতি করে দিয়েছিল। এই ক্ষতির মধ্যে শারীরিক নিগ্রহ যেমন আছে, তেমনি আমাদের বহু কষ্টে আমাদের টাকায় কেনা যন্ত্রপাতিও নষ্ট হয়েছিল। যখন আমাদের কলেজের সামনে দিয়ে এই 8 থেকে 10 জন
বাইক বাহিনী এসেছিল, তারা আমাদের কলেজে ঢুকে ছাত্রীদের যে কক্ষ ছিল, যেটা তাদের যে ইউনিয়ন রুম, ভেঙে তছনছ করে দেয়। এবং দীর্ঘদিন আমার এক অনুজ প্রধান শিক্ষক সেদিন বলছিলেন যে 3 মাস ছাত্ররা স্কুলে আসতে পারেনি, এবং সেই 3 মাস শিক্ষকরা এসেছেন, ক্লাস করেছেন, প্রতি মুহূর্তে কখন কোথায় ফিরে যাবেন তাদের। আমরা সেই জন্য আজকে এখানে মিলিত হয়েছি আপনাদের কাছে এই বার্তা পৌঁছতে। আপনাদের কাছে বার্তা পৌঁছবার দরকার নেই, যদি বার্তা আপনাদের কাছে না পৌঁছতো তাহলে তো আপনারা আসতেন না। আপনারা প্রত্যেকটা এলাকায় এইটুকু চেষ্টা করুন যেন ভোটের দিনে সাহস করে বুথে গিয়ে যাকে খুশি ভোট দিন, কিন্তু ভোটের পরে ফলাফল প্রকাশ করা বা ভোটের দিনে ভোট প্রচারের জন্যে মানুষ যেন মানুষকে আঘাত না করে, মানুষের হাতে মানুষ যেন মারা না যায়, এই উদ্দেশ্য নিয়েই আমরা এখানে এসেছি। আমি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ চন্দনদাকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ গ্রহণের জন্যে। শুভেন্দু মাইতি সামনে আছেন, শুভেন্দু মাইতি তিনি সঙ্গীত শিল্পী। আমাদের এই যে দলটি গঠিত হয়েছে তার মধ্যে খেলোয়াড় আছেন, নাট্যকর্মী আছে, অধ্যাপক শিক্ষক রয়েছেন, এবং সাংস্কৃতিক জগতে যারা জড়িয়ে রয়েছে বিভিন্ন পর্যায়ের মানুষ আছে। আমরা ইচ্ছা করলে সকলকে নিয়ে আমরা আমাদের উদ্দেশ্য সফল করব। চন্দন সেনকে আবার ধন্যবাদ। সকলকে নিয়ে আমরা আমাদের উদ্দেশ্য সফল করব। চন্দন সেনকে আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি বলছি, আমি শুভেন্দু মাইতিকে আহ্বান করছি যে তিনি একটু আসেন। খুব সামান্য দু একটা কথা বলুন। আপনার মানুষ বসে বলুন। প্রত্যক্ষ রাজনৈতিক মানুষ এবং সামাজিক মানুষ। প্রত্যক্ষ রাজনীতির মানুষরা যে খুব সামাজিক হতে পারে না বন্ধু, আবার সামাজিক মানুষদের রাজনীতি করতেই হবে তার কোনো মানে। আমরা যারা এই পশ্চিমবাংলার সামাজিক মানুষ, দীর্ঘ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের যে শিরদাঁড়া বলে একটি বস্তু একদা ছিল, একসময় ছিল, এখন নেই, সেটা আমরা প্রায় বিসর্জন দিয়ে ফেলেছি। আমি মেদিনীপুরের লোক, পটুভাষী, মিষ্টি কথা বলতে পারি না, সাদাকে সাদা কালোকে কালা বলতে অভ্যস্ত। শিরদাঁড়া আমরা মোটামুটি বিসর্জন দিয়েছি। চোখের সামনে দিনের পর দিন অবিচার, অনাচার, গুন্ডামি, রাহাজানি চুপ থেকেছে। আর দীর্ঘকাল প্রত্যক্ষ রাজনীতি করেছি, যদিও 94 সাল থেকে রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি একটি বামপন্থী রাজনৈতিক দলের সর্বক্ষণের কর্মী ছিলাম দীর্ঘ 18 বছর, মানিয়ে নিতে পারি, বেরিয়েছি। 94 সাল থেকে আমি রাজনীতির সাথে সরাসরিভাবে যুক্ত নেই, কিন্তু আজও বিশ্বাস করি দাঙ্গা, মারপিট, খুন, রাহাজানি, ভাই মেয়েরা লড়ে খুঁটির জোরে। আমার নন্দীগ্রামের একটি প্রবাদ আছে, মেয়েরা লড়ে খুঁটির জোরে। যে খুঁটিতে সে বাঁধা থাকে সেই খুঁটির জোর না থাকলে মেয়েরা লড়াই হয় না। কাজেই এই খুন, রাহাজানি, মার, দাঙ্গা, রক্তপাত, ভোট লুট, এইসব অসামাজিক কাজ যারা করে তারা সামাজিক জীব নন, অসামাজিক। আর আমি একটু সংশোধনী দিই, সামাজিক জীব ও অসামাজিক জীবও আছে, তারা অসামাজিক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদই শেষ কথা বলে। মানুষ পড়ে মার খেতে খেতে একটা সময় সে দেওয়ালে যখন পিঠ থাকে তখন প্রতিবাদ না করে তার কোনো উপায় থাকে না। কিন্তু প্রতিবাদ করাটাকে খুব সহজ,
এই যারা এইসব করে, এই অসামাজিক কাজ করে, দেখুন রাষ্ট্রশক্তি যদি না চায় তাহলে মার দাঙ্গা তো দূরস্থ, একটা লোক একটা চড় মারতে সাহস করে। যদি প্রচ্ছন্ন বা অপ্রচ্ছন্ন মদত না থাকে একটা লোককে একটা চড় মারতে সাহস করবেন না। কাজে প্রতিবাদ তো এখান থেকে শুরু হয়েছে। যেমন এখানকার মানুষ, আমিও আমার কর্মক্ষেত্র নৈহাটি, আমার লালন একাডেমিটা নৈহাটিতে অবস্থিত। আর নৈহাটির সাথে আমার দীর্ঘ 22 বছরের একটা আত্মীয়তা আছে। এখান থেকে আমি বলছি আমাদেরও তো অসুবিধা হয়, আমাদের কাজকর্ম সুস্থ পরিবেশ দিন। চন্দন কালকে আজকে সকালে আমাকে বলেছে, তা আমি ভাবছিলাম যে তুমি হয়তো দেরি করে বললে যাবো না, পরে ভাবলাম বেটার লেট দেন নেভার, একবারে না বলার থেকে দেরিতে হলেও তো বলেছে, হ্যাঁ তাই আসি আজকে গেলাম এবং বললাম এই লড়াই যেখানে হবে, এই লড়াই যেখানে হবে সেখানে ডাকলে যাব, সেই রাষ্ট্রের বিরুদ্ধে হয় তাকে সেখানে যাবো, বাস। আমি বলছি নাট্যশিল্পী অলোক মিশ্র আছেন। অলোক মিশ্র, নাট্যশিল্পী অলোক মিশ্র। যারা বলবেন খুব সংক্ষেপে বলবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা চাই এই সন্ধ্যেগুলো আমাদের কাছে শুভই থাকে, কোনো অশুভ শক্তি যেন এসে এই শুভ সন্ধ্যার যে আনন্দ আমাদের মনে রয়েছে সেটা নষ্ট করতে না পারে। আমরা দেখেছি এর আগে 2019 সালের পর থেকে যে ঘটনা ঘটেছে, নৈহাটি বা এতদাঞ্চলের মানুষ তার সাক্ষী আছেন। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। আপনারা ভোট দেবেন নিজের ইচ্ছে মতো প্রার্থীকে, কিন্তু ভোটের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যে অশান্তি, সেই অশান্তি যেন আর না ঘটে। বারবার করে এই অনুরোধ করছি, এর বিরুদ্ধেই প্রতিবাদ জারি হোক আমাদের। সেই অশান্তির পুনরাবৃত্তি যাতে আর না হয় সেইটা আমরা একান্তভাবে কামনা করব এবং প্রশাসনকেও বলবো এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিতে। এইটুকুই, আর বলার কিছু নেই। সবাই একই কথা বলছি আমরা, যে আমরা ঐকান্তিকভাবে চাই মানুষ যেন মানুষের হাতে আহত না হয়, নিহত না হয়। আমরা সবাই তাই চাই, এই কামনা করছি। ব্যাস এইটুকু। আপনার কাছে প্রস্তাবটা দেব। নমস্কার। 2019-এর ঘটনার পুনরাবৃত্তি আমি এখানে করছি না, কারণ আমরা এখানে যারা আছি সবাই সেই ঘটনাটা জানি। আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে ভোট বলতে আমরা বুঝি হচ্ছে উৎসব। যেমন আমরা দুর্গোৎসব, বসন্ত উৎসব আমরা পালন করি, সেরকম হচ্ছে ভোট উৎসব। আমিও একটি রাজনৈতিক দলের কর্মী ছিলাম, যদিও এখন পরোক্ষভাবে আমি সেই রাজনীতিটা করি না, কিন্তু সেই বামপন্থী দল এখনও আমার মনের মধ্যে এখনও রয়েছে এবং চিরকাল থাকবে। আমি ইদানিংকালে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 2019-এর পরে একদিন আমি ক্লাস করিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ করে দেখি আমার পাড়ার মধ্যে দিয়ে কিছু বাইক বাহিনী, সে যে কীভাবে তারা যাচ্ছে এবং তাদের হাতে হচ্ছে তলোয়ার। জানি না তলোয়ার কোন সিম্বল তারা বহন করছে, এবং অনেক মায়ের কোল, অনেক ভাই তার বোনকে হারাচ্ছে, কোনো বোন তার ভাইকে হারাচ্ছে। সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। আমরা এখানে যারা আছি এটা কিন্তু আমরা জানি, তাই মাইকটা যতদূর পৌঁছাচ্ছে, যারা রাস্তা দিয়েও যাচ্ছেন এবং যতদূর শুনছেন,
তারাও আপনারা ভোটটা ব্যালট বক্সে যার যাকে ইচ্ছে তাকে ভোটটা দিন, দিয়ে আমরা যেন শান্তিপূর্ণভাবে ঘরে ফিরতে পারি এবং 4ঠা জুনের রেজাল্টের পরে যেন আমরা যেরকম এখন যে বাতাবরণে আমরা বিচরণ করছি, রাত্রির 11টাতেও আমরা নির্দ্বিধায় চলাফেরা করছি, সেই চলাফেরাটা যেন আমরা করতে পারি। নমস্কার। হ্যাঁ, বিনা রাজধুরী সংক্ষিপ্ত হয়ে বলব থাকবে। নমস্কার, শুভ সন্ধ্যা। এই শুভটা যেন আমাদের 4ঠা জুনের পরও আমরা বলতে পারি। পেশাগতভাবে আমি একজন শিক্ষিকা এবং শিল্পের সাথে একটু যুক্ত আছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আজকের যে বিষয়, যে আমরা ভোট যেখানে খুশি দেব, কিন্তু ভোট দেওয়ার আগে 10 বার চিন্তা করব যে আমাদের প্রার্থী কারা আছে। আমরা ভোটটা প্রার্থী অনুযায়ী দেওয়াটাই উচিত, আমি সেটাই যুক্তিযুক্ত মনে করি। কারণ এই মুহূর্তে আমাদের শিল্পাঞ্চলে যারা দাঁড়িয়েছেন তাদের আমরা কম বেশি সকলেই চিনি এবং জানি তাদের রাজনৈতিক যে পরিষেবা এবং তাদের আরও যে পরিচয়। তা আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প বাঁচাতে অবশ্যই আমরা ভেবে চিন্তে ভোটটি দেব এবং আমাদের শান্তি বজায় থাকবে এই কামনা করেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বঙ্কিমবাবু আসুন। আর ওই তরফদারকে ডাকলাম তার আগে। আচ্ছা ঠিক আছে, আগে বঙ্কিমবাবু বলিনি, তারপর আপনি বলুন। অপূর্বদে আসেনি না? অপূর্বদে এখন আসেনি, তাহলে শান্তনু কুণ্ডুকে দিয়ে আমরা শেষ করবো। আজকে যে প্রস্তাবনা রাখা হয়েছে নাগরিক মিছিলের তরফে প্রখ্যাত নাট্যকার চন্দন সেন রেখেছেন, তার সঙ্গে সম্পূর্ণ সহমত। 19-এ ফিরে গেলে আমাদের যে স্মৃতি আমাদের তাড়া করে বেড়ায়, তার পুনরাবৃত্তি আমরা কেউ চাইছি না, খুব সঠিকভাবেই চাইছি না। তবে মানুষের যা হয় আর কি, স্মৃতি বড় বিশ্বাসঘাতক, তাই একটু 1924-এ দাঁড়িয়ে দু একটি কথা সংযোজন করতে চাইব। হচ্ছে যে আমরা যে হিংস্রতা বর্জনের কথা বলেছি, হিংস্রতার একটা রূপ নিয়ে এখানে আলোচনা হচ্ছে খুব বারবার করে, যেটা বোমাগুলি বন্দুকে। আরেকটু বোধহয় আমাদের ভালো করে ভাবা দরকার, কারণ এবারের এই 24-এর ভোট আমার বিচারে এবং আমার অন্যান্য যে আমার কর্ম পদ্ধতির মধ্যেও সে নিয়ে আমার একটা ভূমিকা রাখতেও হচ্ছে। আমিও সমাজ আন্দোলনেরই একজন কর্মী, বিজ্ঞান আন্দোলন, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে। কিন্তু এখানে আজকে নাগরিক মিছিলে আমি শুধু একটা কথা বলবো যে 24-এর ভোট আসলে একটা রাষ্ট্রীয় বাঁকের মুখে দাঁড়িয়ে আছে। তাই আমি তার সমাধান কিছু দিচ্ছি না, আমি বলছি যে যিনি ভোট দিতে যাবেন তিনি যেন একটু ভেবেও যান। মানে আজকে একটা ভোট দেওয়ার গুরুত্ব অন্য বরের থেকেও হয়তো বা অনেক বেশি। তাই বলবো যে যিনি ভোটার তিনি যেন, এবং এই রকম একটা ভাবনা করার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগে, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যেখানে দাঁড়িয়ে তিনি ভাবনা করতে পারবেন এবং সেই ভাবনা অনুযায়ী তার যে মতদান যাকে বলেছি আমরা, সেটা তিনি সফল করতে পারবেন। তাই আজকে হিংসার অনেকগুলো রূপ আমরা দেখতে পাচ্ছি। আমি তার সঙ্গে মানুষই হিংসার কথা অনেকবার হয়েছে, আমি একটুখানি উল্লেখ করবো, এটা আমার বিভিন্ন জায়গায় বলতে হচ্ছে বলে বলছি। সেটা হচ্ছে না মানুষদের প্রতি একটা প্রবল হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। গত কয়েক বছর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যাকে পরিবেশ বলে আমরা সাধারণত পরিচিত, সেই পরিবেশটি একেবারে ধ্বংসের কিনারে যাচ্ছে এবং তাকে ধ্বংসের কিনারে পাঠানোর জন্য নানাভাবে রাষ্ট্রীয় তরফে বিভিন্ন হিংসাত্মক ভূমিকা নেওয়া হচ্ছে। আমি এর বেশি এখানে বলতে চাই না, কিন্তু আমি বলতে চাইছি আমাদের হিংসার ভাবনাটাকে আরেকটু প্রসারিত করবেন যারা যাবেন ভোট দিতে, কারণ প্রশাসন হয়তো এই জায়গায় কিছুটা কার্যকরী ভূমিকা নিতে পারে, নেবে, এবং সচেতন জনগণ যদি সেখানে রাস্তায় থাকে তাহলে সেটা আরও সহজ হবে। কিন্তু যেটা আমাদের অনুভবের মধ্যে এখনও
আমাদের ততটা মানে সতত সঞ্চালনশীল নয়, সেটা হচ্ছে যে নামানুষী হিংসা। আমাদের পরিবেশ, জল, বাতাস, মাটি এগুলি কিন্তু আস্তে আস্তে আমাদের যে ঐতিহ্য বা আমাদের উত্তরাধিকার তার বাইরে চলে যাচ্ছে, এবং এই হিংসাটা যতটা নীরবে ঘটলেও বোঝা যেত না, তার থেকে কিন্তু অনেক সরবে ঘটছে। ফলে এটার প্রতিবাদও একইভাবে হওয়া উচিত। হিংসামুক্ত ভারত মানে আসলে মানুষ এবং নমানুষের প্রতি সমানভাবে হিংসার বর্জন। নমস্কার। একটু অন্যরকম বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। সব রকমের মানুষ আমাদের সঙ্গে আছেন। আমরা এবার আপনাকে ডাকছি, আপনার নাম ঘোষিত হয়েছে, সুদীপ্তা তরফদার। আর এরপরে আমি ডাকছি রাজাবাবুকেও ডাকবো। তার আগে আমি ডাকবো যে দলটির থেকে এসছেন, জাগৃতি দল থেকে যে কোনো একজন বলবেন। জাগৃতি, জাগৃতি দল বলার পর রাজা চট্টোপাধ্যায় বলবেন। মঞ্চে উপবিষ্ট আমার প্রণম্য স্যার চন্দন সেন মহাশয়, প্রণম্য আজ নয়, অনেক বছর আগে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যখন বাংলা বিভাগে পড়ি তখন থেকে আমি ওনাকে চিনি এবং ওনার নাটক দেখতে অভ্যস্ত, এবং আমার নিজের এমএতে নাটক স্পেশাল ছিল তো, এবং আমার হাজব্যান্ড ওনার গ্রুপে নাটকও করেছেন। আমার হাজব্যান্ড কৌশিক ভট্টাচার্য, উনি স্টার জলসার স্ক্রিপ্ট রাইটার। তো যাই হোক, আমরা কল্যাণীতে থাকি। আর আমি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেনের বাংলা বিভাগের অধ্যাপক তো বটেই, বর্তমানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো আমার এখানে প্রণম্য মানুষ আরও আছেন। প্রথমত আমি যে বিভাগে যার পদে এসেছি, জয়েন করেছি 2006 সালে, সেই স্যার মাননীয় রতন নন্দী মহাশয়। স্যার আমাকে সবসময় উপদেশ দেন কীভাবে চলতে হবে, কীভাবে পড়াতে হবে, কীভাবে কন্ট্রোল করতে হবে। তো স্যারকে আজও দেখি, এতটাই অনুপ্রেরণা উনি আমার কাছে যে আজও এই বয়সেও উনি দুটো জায়গা সামলাচ্ছেন একসঙ্গে। এখানকার গবেষণা কেন্দ্র বঙ্কিম ভবন, ওখানকার উনি অধ্যক্ষ, এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের উনি বর্তমানে প্রেসিডেন্ট। এবং এখানে আমার এক ভাইও আছে, পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, সেও বঙ্কিম ভবনে যেমন কাজ করছে, সমান তালে স্যারের সঙ্গে সাহিত্য পরিষদেও কাজ করছে। তো আমাকে কলেজে সব বিষয়ই পড়াতে হয়। আমি আমার বিষয়ের জায়গা থেকে বলছি, এখন আমাদের সিলেবাস এমন একটা হয়েছে, নাটক স্পেশালের মধ্যে আর সেটা সীমাবদ্ধ নেই, সমস্ত সেমিস্টারের মধ্যে। এবং এখন যে এনইপি সিস্টেম চালু হয়েছে, সেখানেও নাটক আমাদের পড়াতে হয়। তো পড়াতে গিয়ে আমরা যেটা দেখি, জীবনে যেটা আমরা করে এসেছি সেটাই তো আমাদের নাটকে উঠে আসে। তো বিভিন্ন জায়গায় স্কিটও হয়, আপনারা জানেন স্কিট বিষয়টি, যে সমস্যাগুলো তুলে ধরা হয়। যেখানে আমরা আগে প্রহসন পেতাম, বিভিন্ন প্রহসনে আমরা দেখেছি সমাজ সমস্যাগুলো উঠে আসছে। তো এখন আমরা পড়াতে গিয়ে দেখছি, আমাকে যেমন সমুমিত্রের স্বর্ণমার্গ সপর্যা পড়াতে হয়, সেখানে গিয়েও দেখছি আমরা যে শিল্পীর স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে সকলে বলে গেলেন, শুভেন্দু মাইতি মহাশয় রয়েছেন, আরও অনেক প্রণব মানুষ আছেন, আমার অনেক বোনও আছে ইউনিভার্সিটির বিভিন্ন এখানকার কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়ান, ভাই বোনেরাও রয়েছে। সকলেই আমরা একমত যে এই নাটকের জন্যই আমরা বাঁচি। কিন্তু এবং ব্রাত্য বসু, তার উইঙ্কেল টুইঙ্কেল বিভিন্ন জায়গায় পড়ানোও হয় বিশ্ববিদ্যালয়, সেখানেও যে মেসেজ উনি দিয়েছেন, বা এই যে মানুষরা যারা আজকে রাজনৈতিক পটভূমিতে উঠে আসছে, তারা কিন্তু শিল্পের থেকে রাজনৈতিক পটভূমিতে উঠে আসছে। এইটা সবার আগে বুঝতে হবে যে রাজনীতি কিন্তু আমাদের জীবনের প্রতিটি পর্বে, প্রতিটি পদে, প্রতিটি মুহূর্তে। রাজনীতি মানে কিভাবে আমি চলবো, কিভাবে বলবো। এই পরিবেশটি একটি শিশু কিন্তু ছোট থেকেই দেখতে শুরু করে এবং নিজের মতো করে বুঝে নিতে শুরু করে। একটি শিশুকে কিন্তু বোঝানো যায় না, যেভাবে বড়দের বোঝানো যায় ছোটদের বোঝানো যায় না। তাই আমরা সকলে যেন এই জায়গায় সচেতন থাকি যে শিল্প আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, আমাদের প্রতিটি আচরণেও শিল্পবোধ যেন থাকে। আমরা 2019-এ নৈহাটিতে শুধু নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কথাই আমি বলছি, বিভিন্ন জায়গাতে হিংসাত্মক যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেটা দেখেছি, এবং অনেকেই তার ভুক্তভোগী, অনেকে না জেনেই অনেক নৃশংস ঘটনার শিকার হয়েছে।
আমরা যাতে পথে ঠিকমতো বেরোতে পারি সেই জন্য আমাদের বাড়ির সবাই চিন্তা করেন। তবে আমার মনে হয় নৈহাটিতে এখনো পর্যন্ত সচেতন মানুষ আছেন, শিল্পী আছেন, তারা সকলের কাছে সেই মেসেজ পৌঁছে দেবেন। আমার মাননীয় স্যার চন্দন সেন মহাশয় তার নাটকের মধ্যে দিয়ে যে মেসেজ আমাদের পৌঁছে দেন, আমরা লেখালেখির মধ্যে দিয়ে, পড়ানোর মধ্যে দিয়ে যেগুলো পৌঁছে দিই, রতন নন্দী স্যার মহাশয় পৌঁছে দেন, শুভেন্দু মাইতি স্যার তিনি গানের মধ্যে দিয়ে পৌঁছে দেন, এইমাত্র যে নৃত্যশিল্পী বললেন তিনি নাচের মধ্যে দিয়েও সেই প্রতিরোধ প্রতিবাদের কথা পৌঁছে দেন। তো বিপ্লবের আগে বিদ্রোহ জরুরি, আপনারা সবাই পড়েছেন। কিছুদিন আগেই কবির সুমনকে নিয়ে জাতিস্বর বলে একটি লেখা কাগজে বেরিয়েছিল। কবির সুমনের ভূমিকা আপনারা জানেন, তিনি গানের মধ্যে দিয়ে আন্দোলন করছেন। যে কীর্তনাঙ্গের গান গেয়ে সলিল চৌধুরী বলেছিলেন যে সেই বিধাতা আজ জেগেছে, হ্যাঁ এবার তার বিচার হবে, এবার সকলের বিচার হবে। সেই গানেও কিন্তু কীর্তনাঙ্গের সুর উঠে এসছে, আমাদের প্রাচীন লোকজ সংস্কৃতি থেকেই সেই সুর উঠে এসছে। এইভাবে আমরা শিল্পের মধ্যে দিয়ে যেন সকলে পরিবেশকে সচেতন করতে পারি, মানুষকে সচেতন করতে পারি এবং আমাদের আগামী প্রজন্মের কাছে সেই সুন্দর পৃথিবী যেন আমরা রেখে যেতে পারি। আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এরা আছেন, এরা বারবার সেই পৃথিবীর কথা বলে গেছেন। আমরাও যেন সেরকম কলুষমুক্ত পৃথিবী সামনের প্রজন্মকে দিয়ে যেতে পারি। আসুন এই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আচ্ছা, নাট্য দলের তরফে আসুন একজন, ছোট করে বলুন আপনারা সেই ঘটনার সাক্ষী যখন একটা নাট্যদল আক্রান্ত হয়েছিল এবং নাট্যদল দীর্ঘদিন ধরে তারা নাটক করতে পারেনি, অথচ এটা কলকাতার লোকেরা ছুটে আসেনি, আমরা ছুটে গিয়েছিলাম। তার ফলে এই যন্ত্রণাটা আমাদের প্রত্যেকেরই রয়েছে। এটা শুভেন্দুও জানে, আমরা সকলেই এটাই ভাবনা করি। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, জাগি জনতা দুরন্ত সঙ্গীন। কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে, সে আমার রক্তে ধোয়া দিন। শুভেন্দুদের সামনে গান গাইছি, আমার লজ্জাও করে না। যাই হোক, এর জন্যে মার খেয়েছি। 1953 সালে জাগৃতির জন্ম, 70-75 চলে গেল, আবার মার খাবো। কেন, যে নাটক ধরেছি তিনি আসছেন বলে শিবঙ্কর বাবু, সে তো বুঝতেই পারছি পিঠে কুলো বেঁধে স্টেজে নামতে হবে। কিন্তু একটা কথা আপনাদের জানাতে চাই, এই যে পাশে বসে আছেন, অত্যন্ত দুর্যোগের সময় এনার সাথে আরও কয়েকজন কিন্তু আমাদের পাশে ছিলেন। গুলি চালানো হয়েছিল, তার টার্গেট করে একজন সরিয়ে দিয়েছিল বলে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। ধরে ধরে মারো টান, রাজা হবে খান খান। আজকে এনার উদ্যোগে আমরা ব্যারাকপুরে মিটিং করলাম, মিছিল করেছি, আবার এখানে করলাম। কিন্তু এখানে থামলে হবে না। যেটা আমরা চাইছি সেটা সোনার পাথর বাটি চাইছি, কিন্তু চাওয়াটা তো থেমে থাকবে না। যাওয়াও যেমন চলবে তেমনি আমাদের সমবেত করতে হবে। ব্যারাকপুরে যত লোক আমরা ছিলাম, এখানে তার দ্বিগুণ লোক হয়েছে। এইভাবেই আমরা আমাদের পাশে আরো লোককে আনতে পারবো। নমস্কার। নমস্কার, আসুন। আমি পেশায় একজন শিক্ষক। যে উদ্দেশ্যে এই অরাজনৈতিক মিছিল এবং পথসভা হচ্ছে, একটা জিনিস পরিষ্কার, যে ব্যারাকপুর অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, শিল্প চর্চার জায়গা, সেখানে হিংসা মেনে নেওয়া যায় না। আর তার বিরুদ্ধে যে এই সংস্কৃতি মনের এত মানুষ, এত গুণী মানুষ এক জায়গায় হয়ে যে জিনিসটা চাইছে, হিংসামুক্ত একটা পরিবেশ এবং নির্বাচন,
এটাই প্রমাণ করে যে সংস্কৃতি সব শেষ হয়ে যায়নি, এখনও সংস্কৃতির চর্চার লোক রয়েছেন এবং সেটা তারা বাঁচিয়ে রাখবেন, বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। ব্যারাকপুর এবং আজকের যে পথসভা এবং মিছিল এটা সেটাই প্রমাণ করছে। আমি একটি ভূপেন হাজারিকার গান দিয়ে আমি আমার এই যে আন্দোলন, অহিংসা এবং হিংসামুক্ত যে নির্বাচনের জন্য সেটাকে সমর্থন জানাচ্ছি। চেতনাতে নজরু যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেছিল আর শুনেছিল দশদিশি, প্রপিতামহের ভাষাতে আজ আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ এখনো এখানে শুনি আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। চেতনাতে নজরু। নমস্কার, ধন্যবাদ। আমি এবার শেষ বক্তা শান্তনু কুণ্ডুকে ডাকবো। রাজা চট্টোপাধ্যায়, রাজা চট্টোপাধ্যায়কে ডাকবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। আমাকে ইতিমধ্যে দু একজন বলেছেন যে কবি উপস্থিত আছে, কবিতা থাকবে না, গায়ক উপস্থিত আছে, গান থাকবে না, এটা হয়। তাই আমি শুভেন্দুকে বলছি একটা গান, যা হোক একটা গান তোমাকে একটু গাইতে হবে। তারপরে রাজা চট্টোপাধ্যায়। আচ্ছা, ছোট্ট করে বলি, ঝড় উঠলেই বুঝতে হবে প্রকৃতি অস্থির হয়েছে। ঝড় উঠলেই বুঝতে হবে প্রকৃতি অস্থির হয়েছে। মাঝিকে তখন অচঞ্চল থাকতে হয়, শক্ত হাতে বৈঠা ধরে লক্ষ্য অভিমুখী হতে হয়, নইলে নৌকো ডুবতে পারে। ঝড় উঠলেই সব ঝড়ের মুখে বুক পেতে দাঁড়াতে নেই। কোনো কোনো ঝড় মাথা নিচু করে উপর দিয়ে বয়ে যেতে দিতে হয়, ভবিষ্যতে আরো বড় কোনো আঘাত সামাল দেওয়ার শক্তি সঞ্চয় করতে। ঝড় উঠলেই কবিতা লিখতে নেই, ঝড় উঠলেই কবিতা লিখতে নেই। খাতার পাতা বড্ড দাপাদাপি করে। ঝড়ের তাণ্ডব শেষে প্রকৃতি শান্ত হলে কবিতা পথে নামে। ঝড়ের তাণ্ডব শেষে প্রকৃতি শান্ত হলে কবিতা পথে নামে।
এলোমেলো হয়ে যাওয়া বাস্তব পৃথিবীটাকে নতুন করে সাজাতে কবিতা পথে নামে। বাহ, শুভেন্দু গান গাইলো না, কিন্তু যে কবিতাটা বললো তার মধ্যে সঙ্গীত রয়েছে। আচ্ছা, আমি রাজা চট্টোপাধ্যায়কে এবার ডাকবো, কিন্তু তাকে বলবো কথা কম বলে গানটা কিন্তু গায়ে গেলে আরো ভালো হয়, তাকে খুব ভালো লাগে। সবাইকে শুভ সন্ধ্যা। যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এক হয়েছিলাম ব্যারাকপুরে, আবার এখানে এলাম। উদ্দেশ্যটা খুব সহজ চাওয়া। আমরা ভালো থাকতে চাই, আমরা আনন্দে থাকতে চাই, এবং আমাদের জীবন প্রবাহে অনেক ঘটনাই আসে, তার মধ্যে রাজনৈতিক নির্বাচন আর একটা ঘটনা। কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা শান্তিকে ছাড়তে চাই না, সৌহার্দ্যকে ছাড়তে চাই না, প্রীতিকে ছাড়তে চাই না। আসলে আমরা যারা সংস্কৃতি চর্চা করি তারা সবসময় মিলনের চর্চা করি, আমরা মিলনের চর্চা করি, আমরা মিলিত হতে চাই, আমরা মিলন ঘটাতে চাই। এবং সেই ঘটনায়, সেই কার্যক্রমে যখন ছন্দপতন আসে তখন আমরা বড় অসহায় বোধ করি। আমরা এমন কিছু ঘটনা চাই না আমাদের জীবনে, যে ঘটনা আমাদের ভ্রাতৃত্বের মধ্যে বিরোধ তৈরি করে, সংসারের মধ্যে বিরোধ তৈরি করে, পাড়ার মধ্যে বিরোধ তৈরি করে, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে। এটা আমাদের কাঙ্ক্ষিত নয়, সে যে ঘটনাই হোক না কেন। তো আমি চাইব যে আমাদের সংস্কৃতিতে, আমাদের জীবনের যে চলমানতায়, সেখানে এমন কোনো ঘটনা ঘটুক যেটা আমাদের বন্ধুত্বে ফাটল ধরাতে পারে, আমাদের ঐক্যে বিভেদ ধরাতে পারে, আমরা একে অপরের মুখ দর্শন বন্ধ করে দিতে পারি। কী এমন মহান ঘটনা সেটা, এটা আমাদের এই এতটা নিচুতে, মানবিকতার এতটা নিচুতে নামিয়ে আনতে পারে, এটা কখনোই প্রার্থিত নয়, কাম্য নয়। তার মধ্যে নির্বাচনও কিন্তু সেই লিস্টের বাইরে যেতে পারে না, সেই সারির বাইরে যেতে পারে না। আগামী দিনে চাইব নির্বাচন হোক, যে যার মতো ভোট দিন, সবাইকে তার যে নির্বাচনী ভাবনা, মতবাদ, তাকে পূর্ণ সমর্থন, শ্রদ্ধা জানিয়ে বলছি, শান্তি বজায় রাখুন। আমার আপনার মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। মতবাদে বিরোধ থাকতেই পারে, বিরোধ আছে বলে আমরা বেঁচে আছি, বিরোধ আছে বলে প্রগতি। একে অপরের ভুল ধরবো, সমাধান করব, সংশোধন করব, কিন্তু বিরোধ নয় প্লিজ। এইটাই হচ্ছে আজকের মঞ্চের আমাদের ঘোষণা ছিল, ঐক্য ছিল। এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে বলতে পারি যে আমরা সবার সঙ্গে আমাদের প্রাণের মিলন ঘটাতে চাই। তো এক লাইন, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। যে সুরের বাঁধনে আমরা সবাইকে বেঁধেছি, এই সুরের বাঁধন যেন ছিন্ন না হয়, এইটাই সবার কাছে প্রার্থনা। ধন্যবাদ। আমি এবার শান্তনুকে ডাকবো, কিন্তু তারও আগে আরেকবার আমি এখানে এলে, নৈহাটিতে এলে অনিবার্য ছিল যে মানুষটির সঙ্গে দেখা করা, তার নাম রবীন ভট্টাচার্য। তিনি নাট্যকার, নির্দেশক, নৈহাটির রত্ন। নৈহাটিকে তিনি সারা ভারতবর্ষে উজ্জ্বল করে রেখেছিলেন নাটক দিয়ে, নাট্যচর্চা দিয়ে। তিনি ঘটনাক্রমে পৌরসভার চেয়ারম্যানও হয়েছিলেন। তো তিনি নেই, কিন্তু যাত্রিক দলটি টিকে আছে। যাত্রিকের তরফ থেকে একজন এসছে, আমি দেখতে পাচ্ছি, আমার খুব প্রিয় মানুষ, খুব প্রিয়। তাকে বলছি 2 মিনিট, ছুরি কোথায়? ছুরিকে বলছি 2-2.5 মিনিটের মধ্যে কিছু বলতে। সুনীত, নমস্কার। শুভেন্দুদা, চন্দনবাবু, সামনে রতনবাবু, নমস্কার, আমার প্রণাম নেবেন। আসলে যে ভাবে আমরা এখন কথাটা বলছি, এই যে একটা মৃদুমন্দ বাতাস,
একটা সুন্দর আবহাওয়া, তাতে থিয়েটার করা, গান করা, নৃত্য পরিবেশন করা, এগুলো খুব সহজ। এবং এই যে পাশ দিয়ে স্কুটার চলে যাচ্ছে, স্কুটি চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক। আর কিছু কিছু সময় এমন আসে যেটা খুব অস্বাভাবিক। সব স্তব্ধ, থিয়েটার হয় না, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি বন্ধ হয় না, এই যে গাড়িটা চলাচল করছে হয় না। সুতরাং সাধারণ সুস্থ মানুষ তারা কি চায়? একটা সুস্থ জীবন, অশান্তি বিরোধ সুস্থ জীবন। এবং আমরা যারা থিয়েটার করি, আমরা যারা সংস্কৃতি করি, তারা সবসময়ই চাই যে সুস্থ জীবনটা থাক। আমার মনে হয়, ব্যক্তিগত মত, রাজনীতি কিন্তু বিভেদ সৃষ্টি করে। কিভাবে করে? সেটা মতবিভেদ হোক, মতবিরোধ হোক, কোনটা ভালো কোনটা খারাপ সেটা অন্য প্রশ্ন। কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল বা কোনো একটা থিয়েটার আমাদের সকলকে মিলিত করে, একটা মিলন এর জায়গা তৈরি করে। সেটা করতে গেলে আমাদের একটু সুস্থ জায়গা দরকার। আর এই সরাসরিভাবে এই যে সকলে যাচ্ছেন, আসছেন, দেখছেন, কথা বলছেন, হাসছি, ঠাট্টা করছি, সেটা করতে গেলেও একটা সুস্থ জায়গা দরকার। সুতরাং রাজনীতি যা হোক, কেউ বামপন্থী, কেউ দক্ষিণপন্থী, কেউ বিভিন্ন ধরনের পন্থী হতে পারে, কিন্তু এই অরাজনৈতিক মঞ্চ থেকে একটা ঘোষণা করা যে আমরা কিন্তু সন্ত্রাস চাই না, আমরা সাধারণ মানুষ, আমরা বিভিন্ন জনকে ভোট দেব, কিন্তু যেই আসুক তারা যাতে শান্তিতে আমাদেরকে রাখতে পারে, এটুকুই অনুরোধ। যাত্রিক একটা সময়ে বোমাবাজির মধ্যেও থিয়েটার করেছে, সেটা আমরাও করেছি। একটা সময়ে স্ট্রিট ড্রামা যখন করেছি আমরাও করেছি, কিন্তু সেই পরিস্থিতি 60-70 সালের সময় আর এই সময়টা কিন্তু এক নয়। এখন আমরা অনেক সোশ্যাল মিডিয়া এর মধ্যে ঢুকে আছি, আমরা পথে খুব কম নামি, কিন্তু যে জিনিসটা আমাদেরকে পথে নামাতে পারে সেটা হচ্ছে এই অশান্তির বিরোধ, সন্ত্রাস বিরোধ। আমার মনে হয় আমরা সবাই তাই, এবং এই ঘটনাটা, এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিই, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, হোয়াট এভার ইট মে, আমরা ছড়িয়ে দিই। তাতে অন্তত এটুকু, যারা বোমা বাঁধেন, যারা বোমা ফেলেন, যারা অন্তত রিভলভারটা নিয়ে ভয় দেখান, তারা অন্তত এটুকু বুঝুন যে আমরা কিছু মানুষ আছি যারা তার বিরুদ্ধে সরাসরিভাবে কথা বলতে পারি। সেই সাহসটুকু, সেই দমটুকু যাতে আমাদের মধ্যে থাকে। অসংখ্য ধন্যবাদ। শান্তনু কুর্ম শিক্ষাবিদ। আর আপনাদেরকে জানাচ্ছি, আমি একটু বসেই বলছি কারণ আমি একটু অসুস্থ। আজকে যেহেতু পূর্ব ঘোষিত বলে আসতে বাধ্য হয়েছি। জানাচ্ছি যে 7 তারিখে আমরা প্রশাসনের কাছে একটি ডেপুটেশন দেব। সময়টা এখনও আমাকে প্রশাসন জানাননি। এসডিও এবং পুলিশ কমিশনার এই দুজনকেই আমরা একটি ডেপুটেশন দেব। 1 তারিখ এবং 5 তারিখের যে সারমর্ম সেটা এই ডেপুটেশনে থাকবে। এই প্রস্তাবটি তার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনাদের অঞ্চল থেকেও 2-3 জনকে আমরা আহ্বান জানাবো, তারাও যাবেন, এবং আমরা সেখানে গিয়ে আমরা প্রশাসনকে বলবো যে আপনাদের কাছেই আমরা প্রস্তাবটা রাখছি, আমরা পলিটিক্যাল পার্টির কাছে প্রস্তাবটা দিতে পারি না, আমরা আপনাদের কাছেই রাখছি, যে এই শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক। ব্যাস এইটুকুই। এবার শেষ বক্তা আমাদের শান্ত। মঞ্চভূমিষ্ঠ আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ নাট্যকার চন্দন সেন মহাশয়, এবং সামনে যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে স্বপ্রতিষ্ঠিত, রতনবাবু আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় একজন মানুষ, শুভেন্দুবাবু আছেন, এবং কানাইবাবু আছেন, এবং অন্যান্য যারা আছেন, সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমি 2-4টি কথা বলতে চাই।
আমাদের আজকে পেছনের ব্যানারে লেখা আছে গুন্ডারাজ নয় শান্তি চাই। গুন্ডারাজ তখনই তৈরি হয় যখন সন্ত্রাস তৈরি হয়, আর সন্ত্রাস থেকেই আসে নিরাপত্তাহীনতা, সন্ত্রাস থেকেই আসে আমাদের কোথাও যেন ভয় ভীতি। আমরা কেউ নিরাপত্তাহীনতায় বাঁচতে চাই না, কেউ ভয়ে বাঁচতে চাই না। আমরা এমন একটা পরিবেশে বাঁচতে চাই সেখানে আমরা দেখুন রাস্তা দিকে তাকিয়ে শিশুর হাত ধরে মা হেঁটে চলেছেন, তার কোনো ভয় নেই, ডর নেই, গাড়ি করে এগিয়ে চলেছেন পথযাত্রী। এইভাবে যেন আমাদের পরিবেশটা এমন থাকবে যে পরিবেশে আমরা সুস্থ সাংস্কৃতিক চেতনাকে জাগিয়ে নিয়ে বাঁচিয়ে নিয়ে এগোতে পারি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে সভা করছি ঐক্যতান মঞ্চ, তার সামনে দাঁড়িয়ে আমাদের সকলের যে কলরব, সেই কলরবটা আমরা এমন জায়গায় পৌঁছতে চাই যার মাধ্যমে ধ্বনিত হবে আকাশে বাতাসে যে আমরা শান্তির পক্ষে, আমরা গুন্ডা রাজের বিপক্ষে। এই লড়াইটা আমাদের লড়তে হবে। কেন লড়তে হবে? আমরা সবসময় অতীত থেকে শিক্ষা নিই। আমি কিছুক্ষণ আগেই বিভিন্ন বক্তার বক্তব্য শুনছিলাম, তারা ইতিহাস ব্যক্ত করছিলেন কিভাবে তারা বিগত দিনগুলোতে দেখেছেন। আর আমরাও 2019 সালের পর থেকে একটা পর্যায়ে এখানে আমরা দেখেছি আতঙ্কের পরিবেশ, যে আতঙ্কের মধ্যে দিয়ে স্কুল কলেজগুলো বন্ধ ছিল, যে আতঙ্কের পরিবেশে ওপর দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মানুষ বেরোতে ভয় পেত, নৈহাটির রাস্তায় কি না কি হয়ে যাবে, নৈহাটির রাস্তায় কখন বোম পড়বে, নৈহাটির রাস্তায় কখন অস্ত্রের আস্ফালন দেখা যাবে। আমরা এই আস্ফালন দেখতে চাই না, অস্ত্রের ঝঞ্ঝানি দেখতে চাই না, বোমার শব্দ শুনতে চাই না। আমরা শুনতে চাই রবীন্দ্রনাথের গান, আমরা শুনতে চাই নজরুলের আবৃত্তি, আমরা শুনতে চাই ঐক্যতান মঞ্চের সামনে দাঁড়িয়ে ঐক্যতান মঞ্চের গেটের ব্যানার দেখতে চাই, কত নতুন নতুন নাটক এখানে মঞ্চস্থ হবে। তবেই তো আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং তার কালচারকে আমরা এগিয়ে নিয়ে যেয়ে আগামী দিনে ভবিষ্যতের পথটাকে সুগম করতে পারবো। আমরা জানি নৈহাটি হচ্ছে পূর্ণভূমি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণভূমি, হরপ্রসাদ শাস্ত্রীর পূর্ণভূমি। এই পূর্ণভূমিতে কোনোদিন এসব ছিল না, তাহলে আজ কেন? আমরা পথে নেমেছি, সুশীল সমাজ যারা আমরা আছি, নাগরিক সমাজের বিভিন্ন নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপিকা, সমাজের সকল স্তরের মানুষ আমরা একত্রিত হয়েছি। কাদের জন্য? আমরা অন্য কারোর জন্য নয়, নিজেদের জন্য, নিজেদের তাগিদে, নিজেদের সন্তানদের সুস্থভাবে রক্ষা করার তাগিদে। কারণ যদি আমরা দেখি স্কুল বন্ধ, বাচ্চারা স্কুলে আসতে পারছে না, তাদের যে মানসিক প্রেশার তৈরি হয়, তাদের যে মানসিক ক্ষতি হয়, সেই ক্ষতি কিন্তু কেউ পূরণ করতে পারবে না। সেই ক্ষতি আমরা শিক্ষকরা যখন ক্লাসরুমে গিয়ে ওদেরকে অভয় দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা আতঙ্কের পরিবেশ ওদের মধ্যে থাকে। সেইখান থেকে দাঁড়িয়ে বারবার করে আমরা অনুরোধ করি এখানকার মানুষকে, আমরা এমন একটা পরিবেশ আমরা চাই যে পরিবেশে আমরা যেন সকলে সুস্থ হয়ে বলতে পারি যে আমরা নৈহাটির মানুষ, আমরা শান্তিতে আছি, আমরা ব্যারাকপুরের মানুষ, আমরা শান্তিতে আছি। আজকে যখন মিছিল শুরু হচ্ছিল, একজন সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে আজকে হঠাৎ করে মিছিলটা কেন, আজকে হঠাৎ করে পদযাত্রা কেন, এতদিন কেন হয়নি? এই একই প্রশ্ন ব্যারাকপুরে মাননীয় চন্দন সেন মহাশয় করা হয়েছিল। উত্তরটা তখন আমাদের একই ছিল, আজকে হঠাৎ করে নতুন কিছু শুরু হয়নি, এটা শুরু হয়েছিল 2019 সালে, যখন যে ভয়াবহ দৃশ্য আমরা দেখেছিলাম নৈহাটির রাস্তায়, আমরা দেখেছিলাম পৌরসভায়, আমরা দেখেছিলাম স্কুল কলেজে। সেই ভয়াবহ দৃশ্য থেকে যে সিঁদুরে মেঘ আমরা দেখেছিলাম, যে ঝড় আমরা দেখেছিলাম, সেই ঝড়কে প্রতিহত করার জন্য, আঁকড়ে রাখার জন্য আমরা তখন থেকে শুরু করেছিলাম এর প্রতিবাদ। আজ প্রতিবাদের ভাষাটা আরো বিস্ফারিত হয়েছে, আরো প্রতিবাদের ভাষাটা ছড়িয়ে পড়েছে। আজকে এক এক করে বহু মানুষ তারা ভয় থেকে, সংকোচ থেকে বেরিয়ে এসেছেন, একটা অরাজনৈতিক পদযাত্রায় তারা আমাদের সঙ্গে পা মিলিয়েছেন এবং তারা সকলে মিলে বলতে চান আমরা 2019-এর সেই ভয়াবহ দিনের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা সকলেই একই নৌকার যাত্রী, আমরা সেই যাত্রী যেন আগামী দিনে সেই নৌকা সুন্দরভাবে আমরা নদীটা পার হতে পারি এবং যাদের হাত ধরে পার আমরা হতে চাইব, আমরা ভেবে নেব তারা কোন ধরনের মানুষ। আমাদের নির্বাচন করার অধিকার আছে, আপনারা কাকে ভোট দেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভেবে নিতে হবে যে আমরা নির্বাচন করার আগে তার সম্পর্কে আমরা নজর রাখবো, তার ইতিহাস সম্পর্কে আমরা জানবো, তার সম্পর্কে আমরা খবর রাখবো, তিনি যে দলেরই হোক না কেন।
সেটা দেখে নিয়ে আমরা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, আমরা জনগণ, আমরা ভাববো যে কোথায় আমাদের মতদান দিলে পারে আমাদের সন্তানরা সুরক্ষিত থাকবে, আমাদের এই নৈহাটি শহর, আমাদের এই ব্যারাকপুর শহর আমরা সুরক্ষিত রাখতে পারবো। এই জায়গাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি বেশি দীর্ঘায়িত করবো না, জাস্ট একটা কবিতার 3-4 লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করব। কোথাও কোথাও কবিতার ভাষা আমাদেরকে আবার নতুন করে ভাবতে শেখায়। কাজী নজরুল ইসলামের সেই কবিতা, দুর্গমগিরি কান্তর মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল, আসে কার হিম্মত? হিম্মত আছে আমাদের, নাগরিক সমাজের হিম্মত আছে আমাদের। কে আছে জওয়ান, হল আগুয়ান, হাঁকছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা গঞ্জন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভিড়ে যাচ্ছি আগুন গর্জায় বাজ, পশ্চাৎ পথে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলবে কি পথ, ত্যাজিবে কি পথে মাঝ, করে হানাহানি তবু চলে টানি, নিয়ে আছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে এই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। আমরা খুনোখুনি চাই না, আমরা গুন্ডারাজ চাই না, আমরা শান্তি চাই, শান্তির পক্ষে লড়াই চাই, এবং এই লড়াই আমরা জিতবো। এই প্রত্যাশা, এই আশা, এই ভরসা নিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এক মিনিট দাঁড়াবেন, একটি কথা বলার শুধু দরকার ছিল। সেটা হচ্ছে 1995 সালে আজকের দিনটাতে আমি গ্রেপ্তার হয়েছিলাম। তখন খুব জঙ্গি আন্দোলন করতাম, মাস পয়লার মায়নার দাবিতে আন্দোলন হয়তো গ্রেপ্তার হয়েছিলাম, এবং সেই গ্রেপ্তারে 15 দিন জেল খাটতে কেটেছিলাম। আজকের দিনটা সেই কারণে আমার কাছে গুরুত্বপূর্ণ। আজকের দিনটা গুরুত্বপূর্ণ আরেকটি কারণে, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ সমাজতত্ত্ববিদ কার্ল মার্কসের জন্মদিন। আজকের দিনটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। প্রথম যেদিন আমরা 1 তারিখে ব্যারাকপুর যেদিন মিলিত হয়েছিলাম, সেদিন এমন একটি মানুষের জন্মদিন যিনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, পরিচিত মানুষ ছিলেন, যিনি সলিল চৌধুরীর একটি গানকে অসাধারণ রূপ দিয়েছিলেন, মানব না এই বন্ধনে, মানব না এই শৃঙ্খলে। তার নাম মান্না দে। মান্না দের এই গান আমরা ভুলিনি, মান্না দেকেও ভুলিনি। 1 মে তার জীবনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আজকের দিনটায় আমরা শপথ নিলাম যে বুদ্ধিজীবীরা কিচ্ছু করে না, বুদ্ধিজীবীরা বাড়িতে বসে থাকে। আমরা বুদ্ধিজীবী নই, কিন্তু যারা থাকি, যারা যেখানেই থাকি না কেন, যতটুকু সীমাবদ্ধতাই থাকি না কেন, আমরা একটা প্রতিবাদ করলাম। এই প্রতিবাদে কিচ্ছু হবে না, হয়তো কিচ্ছু হবে না, কারণ আমাদের কোনো রাজনৈতিক বল নেই। আমরা প্রত্যেকেই এক একজন হয়তো এক একটা পার্টির সমর্থক বা না সমর্থক হতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সমস্ত সামগ্রিকভাবে যে কজন হাঁটলাম বা আগের দিন যারা হাঁটলাম, তাদের মিলিত শক্তিতে কিচ্ছু হবে না। কিন্তু একটা জিনিস হবে, মানুষ বুঝবে কিছু মানুষ তো প্রতিবাদ করতে পারে। বাঙালি জীবনের সঙ্গে প্রতিবাদ যুক্ত হয়ে রয়েছে, বাঙালি জীবনের সঙ্গে প্রতিরোধ যুক্ত হয়ে রয়েছে, বাঙালি জীবনের সঙ্গে যে পথ দিয়ে সকলে চলে সে পথ ছাড়া অন্য রাস্তা খোঁজার চেষ্টা যুক্ত হয়ে রয়েছে। তাই যে কবিতাটি শুভেন্দু নিবেদন করলো, ওই কবিতার সুরেই আমার মনে হয় আমরা একদিন না একদিন আমাদের কাঙ্ক্ষিত সত্যে পৌঁছতে পারব। আমরা বিশ্বাস করি যে 7 তারিখে আমরা যাদের সাহায্য চাইব তাদের সাহায্য পাব। আমরা প্রশাসনকেও জানাবো
এবং ইতিমধ্যে মানুষের চেতনার মধ্যে অন্তত সামান্য কিছু আমরা স্পন্দন তুলতে পারবো, যে একটা চেষ্টা হচ্ছে যে যাতে শান্তিপূর্ণ ভোট, হিংসা ছাড়া ভোট, রক্তপাতহীন ভোট যাতে নিবেদিত হয়। ব্যাস এইটুকু। সকলকে ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে মিলিত হব আমরা। আমি অবশ্যই যাবো, কোনো বক্তব্য নেবো না।